ওয়েলকাম ব্যাক টু ড্রিম একাডেমি। আজকের টপিকস সিম্পল ইন্টারেস্ট, দ্যাট ইজ অলসো অ্যান very important topics. Simple interest. First of all, we have to know what is interest, why the bank giving us interest, and why we are paid up interest. What is interest? Interest is nothing but an excess amount on the borrowed or lending amount. একটু ক্লিয়ারলি পরিষ্কার করে বুঝিয়ে দিই, যে এক্সেস টাকাটা আমাদেরকে জমা করতে হয়, আমরা ব্যাংক থেকে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে যদি টাকাকে ধার করি, ইফ উই আর লেন্ডিং দ্য মানি অ্যান্ড ইফ উই আর বরোড সামথিং। আবার আমি যদি ব্যাংকে গিয়ে টাকা জমা রাখার জন্যে ব্যাংক আমাকে যে এক্সেস অ্যামাউন্টটা দেবে ওভার মাই অরিজিনাল অ্যামাউন্ট, দ্যাট অরিজিনাল অ্যামাউন্ট ইজ কল্ড প্রিন্সিপাল। তাহলে হোয়াট ইজ প্রিন্সিপাল? যে টাকাটা আমরা ব্যাংকে জমা রাখবো সেই টাকাটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল। দি মানি উই আর ডিপোজিটেড ইন দ্য ব্যাংক, দ্যাট ইজ কল্ড প্রিন্সিপাল। দ্য এক্সেস অ্যামাউন্ট অন দ্যাট প্রিন্সিপাল আমরা ব্যাংকের থেকে নেব, আমাদেরকে ব্যাংক এক্সট্রা দেবে, এক্সট্রা মানি। একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আমাদের মনের মধ্যে আসে যে এক্সট্রা মানিটা ব্যাংক দেয় কেন? এক্সট্রা মানি যদি ব্যাংক আমাকে না দেয় তাহলে আমি টাকা ডিপোজিট করব না? আমি ব্যাংকের কাছে টাকা রাখতেই বা যাবো কেন? হোয়াই ইউ আর ডিপোজিটিং মানি টু দ্য ব্যাংক? বিকজ অফ দ্যাট দে আর লেন্ডিং মাই মানি টু অ্যানাদার পারসন অ্যান্ড আর্ন ইন্টারেস্ট। আউট অফ দ্যাট ইন্টারেস্ট দে আর গিভিং ওয়ান পোর্শন অফ দ্যাট ইন্টারেস্ট। সাপোজ ব্যাংক আমার মানিটাকে অন্য কাউকে 7% রেট অফ ইন্টারেস্টে দিয়ে দিল, দে উইল গেট ইন্টারেস্ট। তার থেকে 5% রেট অফ ইন্টারেস্টে আমাকে দিয়ে দিল, 2% ব্যাংকের কাছে থাকলো। তা আমি তো জানি না যে কার টাকার দরকার আছে, যে তাকে আমি টাকা দেবো, আমাকে ইন্টারেস্ট দাও। সেই মাঝখানের মানুষটা হচ্ছে ব্যাংক। দ্যাট আর দ্য মিডল ম্যান। এনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আর দ্য মিডল ম্যান অফ দ্যাট, দোজ হু আর লেন্ডিং দ্য মানি, দোজ হু আর বরোড দ্য মানি অ্যান্ড দোজ হু আর ডিপোজিটেড দ্য মানি। এটা হচ্ছে পরিষ্কার ব্যাপার। নাও how we can calculate simple interest. So what is simple interest? Simple interest is the interest which is calculated uniformly on the original amount of money, that is original principal, throughout the loan period. এটা কোনো ফ্ল্যাকচুয়েট করবে না, প্রতি বছরে সেম অ্যামাউন্ট সেম প্রিন্সিপালের ওপরে পেতে থাকাটার নামই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। খুব ক্লিয়ারলি দেয়ার আর 4 টার্মস হেয়ার। একটা কি বললাম অলরেডি উই আর ডিসকাসিং। নাম্বার 1 হচ্ছে প্রিন্সিপাল, দেন রেট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, রেট অফ ইন্টারেস্ট। নাম্বার 3 the time, how much time, the duration of the deposit or borrowing, and number 4 হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ এক্সেস মানি অ্যান্ড দ্য প্রিন্সিপাল, যেটা আমার অরিজিনাল মানি, এই দুটো যোগ করে ব্যাংক আমাকে ফেরত দিয়ে দেবে টাকা। along with the simple interest, along with the interest, the principal amount is called amount. তাহলে what is amount? Amount equal to principal plus simple interest. এই পর্যন্ত একদম পরিষ্কার আশা করা যায় তোমাদের কাছে। এই যে 1 2 3 4 চারটে টার্ম আছে, তুমি যখন অঙ্ক করতে বসবে তখন তোমার কাছে এই চারটের মধ্যে 3 ইনফরমেশনস আর গিভেন টু ইউ। 3টে ইনফরমেশন তোমার কাছে থাকবে, আর একটি তোমাকে বের করতে দেবে। যেমন তোমাকে বলে দেওয়া হলো প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট এবং টাইম। ইউ হ্যাভ টু ক্যালকুলেট সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ারলি একটি ফর্মুলা আছে, কিন্তু ফর্মুলায় যাওয়ার আগে, ফর্মুলাটা কি? ফর্মুলা তো আমরাই তৈরি করেছি। আমাদের ম্যাথমেটিক্সের মেথডটাকে ইজিয়েস্ট করবার জন্য আমরা ফর্মুলা তৈরি করেছি। তাহলে সেই ফর্মুলাটা আমরা যদি ডিরাইভ করতে পারি, ইট উইল বি ভেরি ইজি টু আস টু ক্যালকুলেট দ্য সিম্পল ইন্টারেস্ট। তার আগে আমাদের যেটা জানতে হবে, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট ইজ interest
on rupees 100 for 1 year. The amount on rupees 100 calculated for 1 year. অর্থাৎ 100 টাকা যদি আমি কোনো ব্যাংকে জমা রাখি, কত টাকা? রুপিস 100। আফটার 1 ইয়ার এক্সেস যে মানিটা আমাকে দেবে, সাপোজ ফার্স্ট 5 টাকা, 5 রুপিস, এই 5 হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এই জায়গাটাকে যদি আমরা পরিষ্কার করে ফেলতে পারি, আমাদের কোনো ফর্মুলার আশ্রয় নিতে হবে না, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক হয়ে যাবে অনেক সোজা। তাহলে আমরা কি জানলাম? রেট অফ ইন্টারেস্ট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই রেট অফ ইন্টারেস্ট দিয়েই আমরা সমস্ত অঙ্ককে করে ফেলতে পারবো। হোয়াট ইজ রেট অফ ইন্টারেস্ট? ইন্টারেস্ট on rupees 100 for 1 year. একটি অঙ্ক করি আমরা। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 2500 ফর 2 years 6 month অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6% পার অ্যানাম। কত বলেছে রেট অফ ইন্টারেস্ট? 6% পার অ্যানাম। এই অ্যানাম কথাটা তোমাদের কাছে নতুন। অ্যানাম মানে হচ্ছে ইয়ার। প্রতি বছরে আমাকে 6 টাকা করে 6 রুপিস করে এক্সট্রা দেবে ইফ আই ডিপোজিটেড রুপিস 100। তাহলে ইন্টারেস্ট অন রুপিস 100 ফর 1 ইয়ার ইকুয়ালস টু রুপিস 6। নাও আই হ্যাভ ডিপোজিটেড রুপিস 2500। কত দিনের জন্য জমা রাখছি? 2 years 6 মান্থের জন্য। সিম্পলি আমাদের অঙ্কটা এখান থেকে বেরিয়ে যাবে। কি করব আমরা? ইন্টারেস্ট অন রুপিস 1, 1 টাকার জন্য কত হবে? 6/100 ইউনিটারি মেথড। ইন্টারেস্ট অন রুপিস 2500 ফর 1 ইয়ার কত হবে? 6 into 2500 divided by 100. নাও ইন্টারেস্ট অন রুপিস 2500 ফর কত? 2 year 6 month, দ্যাট ইজ 2 year 6 months। ইয়ারে নিয়ে চলে গেলাম। 2 year, whole 2 year 6 months, that is 6/12. 2 year 3 months, 2 whole 3/12. 2 years 2 months, 2 whole 2/12. ক্লিয়ার ইট? তাহলে এটা হচ্ছে কত আমাদের দাঁড়াচ্ছে? ক্যালকুলেশনটাকে এখানে লিখে দিই। 6 into 2500 into 1/2, that is 5/2. 5/2 into 100, 0 0 0 0 কেটে গেল, 2 দিয়ে 3 25, that is 125, that is 600, 375. This is the excess amount given by me on rupees 2500. How much time? 2 whole 1/2 years. 2 years 6 মান্থের জন্যে 2500 যদি আমরা জমা রাখি at the rate of 6% interest, we are getting excess amount of rupees 375. ক্লিয়ার? তাহলে আমরা কত টাকা ব্যাংক থেকে ফেরত পাবো? আমার অরিজিনালি 2500, আমার তো এটা জমা পড়েছে। এক্সেস অ্যামাউন্ট ব্যাংক উইল গিভেন 375, দ্যাট ইজ কল্ড দ্য অ্যামাউন্ট। আমরা টোটাল ফেরত পাবো 2875। এই হচ্ছে অরিজিনাল সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। নাও বাই ফর্মুলা। ফর্মুলা ইজ কি? ফর্মুলাটাকে লিখে ফেলি এখানে। ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট SI equals to P into R into T divided by 100. What is P? P means principal. How much principal? 2500. What is R? 6%. What is time? 5/2. ভালো করে লক্ষ্য করে দেখো, এইটার এটার মধ্যে কোনো তফাৎ নেই। অর্থাৎ আমরা যদি ইউনিটারি ধরে সিম্পল ইন্টারেস্ট বের করি, আমরা যদি নর্মাল ফর্মুলায় বসে সিম্পল ইন্টারেস্ট বের করি, এর মধ্যে কোনো তফাৎ নেই। দেখো এটাও আসছে 375। তোমরা এইভাবে সিম্পল ইন্টারেস্টকে দুটো মেথডেই করে তোমাদের অঙ্কের বেস একেবারে শক্ত করে ফেলো। ফর্মুলা দিয়েও বের করব, বাই ফর্মুলা, and simultaneously as well as by your conception. What is the conception? Conception is the rate of interest.
conception is nothing but rate of interest. What is rate of interest? Amount interest on the rupees 100 for 1 year. What excess amount I have to receive if I deposited rupees 100 for 1 year. That is rate of interest. এই রেট অফ ইন্টারেস্ট জানলে আমরা পুরোটাই বের করতে পারবো, কেননা ফর্মুলা কিন্তু সমস্ত অঙ্কের জন্যে তোমার কনসেপশন ক্লিয়ার না থাকলে ইউ ক্যান নট ইমপ্লিমেন্ট ইট। ওকে, ইউ আর ডুইং সিম্পল ইন্টারেস্ট। এরপরে আমরা অবশ্যই সিম্পলের পরে কম্পাউন্ড ইন্টারেস্টটাও তোমাদেরকে শিখিয়ে দেবো, নিশ্চিতভাবে শিখিয়ে দেবো। সিম্পল ইন্টারেস্টটা আগে তোমরা সড়গড় হয়ে যাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে নিজে দেখবে, বন্ধুদেরকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আর যদি কোনো প্রশ্ন থাকে তোমার, তাহলে আমার কাছে অবশ্যই মেসেজ করে পাঠিয়ে দাও। আই উইল ট্রাই টু সলভ ইট। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে।